আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে রান্না করব কচু বাটা দিয়ে চিংড়ি মাছ বাটা দিয়ে মিশিয়ে রান্না করব। তো সেজন্য আমি সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে চিংড়ি মাছ বাটাটা তার মশলার ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি কচু বাটাটা দিয়ে দিলাম। তো কচুটা আমি সিদ্ধ করে বেটে রেখেছিলাম। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অন্য চুলাতে আমি পেঁপে তরকারি রান্না করব, তাই মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি কেটে রাখা পেঁপে আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই তো আমি আবারও কচুটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। অবশ্যই এই কচু বাটা তরকারিটা একটু পোড়া পোড়া হলে ঘ্রাণটা ভালো লাগে। তো সেই জন্য আমি একটু পোড়া পোড়া করার চেষ্টা করছিলাম। তো এই তো আমি পেঁপে তরকারিটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমার কচু বাটাটা বাগার দেওয়াটা প্রায় হয়ে আসছে। তো পেঁপে তরকারিটাতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। তো এটা উতরে আসছে, তারপরে কাঁচামরিচ দিলাম। তবে তো প্রায় হয়ে আসছে। হয়ে আসার পর আমি এটাতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো এই তো আজকের পেঁপে তরকারি ও কচু বাটা বাগার দেওয়া যেটা ছিল সেটাই।